শুরুতেই আমরা নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার পাতিহাল, সেখানে পঞ্চায়েতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে। ধুন্ধুমার পরিস্থিতি পঞ্চায়েতে। যে ছবি আপনারা দেখছেন, গ্রামের এক মহিলাকে মারধরের অভিযোগ, আর তারপর হাওড়ার পাতিহালে সেখানে পঞ্চায়েত সদস্যকে চড় মারা হলো। দেখুন ছবিটা। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ, পাল্টা পঞ্চায়েত সদস্যকে চড়, একেবারে তুলকালাম পরিস্থিতি। হাওড়ার পাতিহালের ছবি আপনারা দেখছেন। পাতিহাল পঞ্চায়েতে ধুন্ধুমার পরিস্থিতি। দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, পঞ্চায়েত অর্থাৎ নাগরিক পরিষেবা দেওয়ার একটি জায়গা, সেখানে কি এমন ঘটলো যে চর পাল্টা মারধর, কি ঘটলো? মূলত হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের এই পাতিহাল গ্রাম পঞ্চায়েত, তাদের 118 নম্বর বুথ, যেখানকার গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে সেখানকার যে পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষ ওরফে বাপ্পা, তাকে বারবার করে জানানো হচ্ছিল এলাকার বেশ কিছু রাস্তা এখনো কাঁচা রয়েছে, লাইট পোস্ট থাকলেও সেখানে কোনো লাইট নেই, এমনকি পানীয় জলের যে বাড়ি বাড়িতে পানীয় জল যাওয়ার যে প্রকল্প, সেখানে পানীয় জলের কোনো সুব্যবস্থা নেই। ফলে এই নিয়ে বারবার করে দাবি জানালেও গ্রামবাসীরা বারবার করে সুদীপ ঘোষকে কিন্তু আশ্বস্ত করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। গতকাল বিকাল বেলা যখন গ্রাম সভা কাজ চলছিল বা গ্রাম সভা চলছিল পঞ্চায়েতে, পাতিহাল পঞ্চায়েত অফিসে, সেই সময় গ্রামবাসীরা তারা প্রধানের কাছে নালিশ করতে যায় বা প্রধানের কাছে তাদের দাবি জানাতে যায়। সেখানে প্রধান জানায় যে তার কাছে এরকম কোনো বার্তা বা এই অভিযোগ বা সমস্যার কথা তিনি বা পঞ্চায়েতের যে সদস্য সুদীপ তিনি জানাননি। এরপরেই কিন্তু সমস্যা বাড়ে। তারই মধ্যে এই সুদীপদের বিরুদ্ধে অর্থাৎ সুদীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, এক মহিলাকে তাকে জাত তুলে অর্থাৎ নিচু জাতের মহিলা বলে তাকে গালিগালাজ করা হয়। বেশ দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো দর্শকদের সেই মহিলা ঠিক কি অভিযোগ করছেন। রাস্তা করে দিচ্ছে না, প্রধানের কাছে এসেছিলাম 2 মাস আগে, ঠিক আছে, রাস্তা দেখতে যাবে বলেছে, একদিনও রাস্তা দেখতে যাবে। রাস্তা কি খুব খারাপ? রাস্তা প্রচুর খারাপ, বাচ্চাগুলো রাস্তা দিয়ে যেতে পারে না। প্রধানকে বলেছি, প্রধান বলেছে যে এখন আমাদের ব্যাংকে পয়সা আসেনি, এখন আমাদের রাস্তা হচ্ছে না, রাস্তা প্রচুর খারাপ হয়েছে, প্রধান এমন পর্যন্ত বলেছেন। আমরা শুনলাম, দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে সেই মহিলা যারা গিয়েছিলেন, রাস্তা খারাপ সেই অভিযোগ নিয়ে পঞ্চায়েতে গেছিলেন, পানীয় জল নেই, রাস্তা খারাপ, পঞ্চায়েতে যান। আর অন্যদিকে সেই মহিলাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ কার বিরুদ্ধে? পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। প্রতিবাদ, আর সেই প্রতিবাদে পঞ্চায়েত সদস্যকে পাল্টা চর। দেবাশিস, যে ছবি আমরা দেখছি, খুব স্বাভাবিক, যদি রাস্তা বেহাল হয়, পানীয় জলের ব্যবস্থা না থাকে, তাহলে তো ক্ষোভে ফুঁসবেন এলাকাবাসীরা। কারণ ভোটের সময় বিভিন্ন দাবি দেওয়া থাকে, প্রতিশ্রুতি দেওয়া হয়, সেই প্রতিশ্রুতি যখন আখেরে বাস্তবায়িত না হয় তখন প্রতিবাদে নামেন স্থানীয়রা। কিন্তু যখন প্রতিবাদে নামবেন তার পাল্টা চর, গ্রামবাসীদের মারধর, এমন অভিযোগ কেন সামনে আসছে? পঞ্চায়েত প্রধানই বা কি বলছে? দেখো, পঞ্চায়েত প্রধানের তরফ থেকে পরিষ্কারভাবে ক্যামেরার সামনে তারা কিছু বলেনি। তবে তাদের পঞ্চায়েত প্রধানের দাবি যে তাদের কাছে এরকম কোনো বার্তা বা তাদের কাছে পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষ কোন রকম গ্রামবাসীদের যে দাবি ছিল সেগুলি জানায়নি। ফলে সেক্ষেত্রে হয়তো রাস্তাঘাট তৈরি হয়নি, কিন্তু পরবর্তীকালে তা তৈরি করে দেবে। কিন্তু মুশকিল হচ্ছে, অভিযোগ জানাতে গিয়ে যখন এক মহিলাকে হেনস্থা হতে হয় পঞ্চায়েত সদস্যের দ্বারা, সেখানে কিন্তু একটা বিষয় কিন্তু থেকেই যায় যে ক্ষমতার অপব্যবহার। আর সেই ক্ষমতার অপব্যবহার কার্যত গ্রামবাসীরা আইন হাতে তুলে দিল, সেই পঞ্চায়েত সদস্যকে তারা সপাটে চড় মারলো। কোথায়? পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের থাকা সমেত পঞ্চায়েত অফিসের ভিতরে। এমনকি এই যে মহিলাকে মারধর করা হয়েছে, দেবাশিস, যার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ, সেই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, আইনি পদক্ষেপ হচ্ছে এই যে পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষ, যাকে আমরা মার খেতে দেখছি গ্রামবাসীদের কাছে, তার বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে জগৎবল্লভপুর থানায়। সেই মহিলা অভিযোগ করেছেন যাকে এই সুদীপ বাবু মারধর করেছেন। আর এই গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু। বেশ, জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকে তো নজর থাকবেই। পঞ্চায়েত প্রধান তিনিও দ্রুত ব্যবস্থার আশ্বাস, পঞ্চায়েত প্রেসিডেন্ট তিনি, যে পঞ্চায়েত সমিতির যে প্রধান, তিনিও আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা খতিয়ে দেখার।
পুরো বিষয়টা আমার জানা নেই, আমি পুরো বিষয়টা সম্বন্ধে খোঁজখবর নেব। 2011 সালে বাংলার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলার প্রত্যেকটি প্রান্তের প্রত্যেকটি জায়গায় উন্নয়ন পৌঁছে গেছে। সেখানে যদি এখনও কোথাও উন্নয়ন পৌঁছানোর ক্ষেত্রে কোনো ঘাটতি থেকে থাকে, আমি অবশ্যই ওই এলাকার পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং প্রধানের সঙ্গেও কথা বলে সেই এলাকার উন্নয়ন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।